হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে কলার পুডিং। তো এই পুডিংটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। প্রথমে একটা বাটিতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। এটা অল্প আছে, আমি ভালোভাবে ক্যারামেলটা তৈরি করে নিব। তো ক্যারামেলটা আমার হয়ে গেছে, এবার এটা আমি সেট করে নিব। এখানে আমি 2টি পাকা কলা ছোটো করে পিস পিস করে কেটে নিব। তারপর কলাগুলো আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব আমি 2টা ডিম, স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দিবেন। এবার সবগুলো উপকরণ একত্রে ব্লেন্ড করে নিব। তোমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ভালোভাবে এগুলো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তারপর এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এরপর দিয়ে দেবো দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটাতে ভালোভাবে এটা আমি কলার মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এবার ওই কলার মিশ্রণটা আবারও আমি ছেঁকে ক্যারামেলের বাটিতে নিয়ে নিব। তারপর এটা আমি ঢাকা দিয়ে দিব। তারপর একটা ফ্রাই প্যানে আমি একটা টিস্যু পেপার দিয়ে তারপর বাটিটা দিয়ে দিব এবং চতুর্দিকে আমি অল্প করে পানি দিয়ে দিব, না হলে এটা পুড়ে যাবে। পানি দিয়ে এটা আমি 30 মিনিট অল্প আঁচে ঢেকে রান্না করে নিব। তোমার 30 মিনিট পর ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে আমি দেখে নেব ভালোভাবে হয়েছে কি না। তারপর আমি এটা 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে আমি 1 ঘন্টা পর বের করে আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা। আপনারা এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।